অক্কারে কে এত কমে গেল গা, সরমটার কথা কইছিলাম আর কি ওইটা কি কথা, এটা শৈল কাপ দিয়ে উঠানোর কথা। একটা আলেমোলামার এখন দুনিয়ার কইতে কোন বেড়া আইতাইছে, হ্যাঁ এটি কি কারবা। যাও আড়াইতো তোমরা বইয়ালাও না, তোমরা কয়বার বলতে হবে কি হয়েছে। একবার বয় সেরে আবার আইয়া নতুন করে দুইজন খেলা দেয়। এই আসেন আপনি ওয়াজ করবে তো যান বন গিয়া। এই তোমার মোবাইল দিয়ে বসে যাও। এই অরিয়ন গ্রুপ বসো। এতে বুঝ দিছে আমার, তুই এ বিয়ে থাকতে ফেরবি এমনি বইয়া লাড়া মেড়াবা। তোমরাও বসো, মাহফিলটারে মাহফিলের মতো করো। এটা ওষুধ বেসনের মতো বানাইলিস, এটারে আরাম করে বসো। আজ দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়ে লইতে পারে, এবার আর নাই এবার মোরসা দিয়ে এবার মনে করছে হয়েছে গামাজ হতা হতি বন্ধ মা মুসিফা দিয়ে বইয়া থাকে। এলাম দিয়ে আরাম করে বল, হেলাম দিয়ে বল, আরাম করে আর একটু ফিরছে বল। আছে আছে করতো না। হ্যাঁ রে বেহতে রে মামুরে, বাহ আগিলা দিনের মানুষ রে, তারা তো সুফাত বইসা না। এবার মনে করছে উল্টাই নিয়ে এটি উল্টাই নিচ্ছে আপনার দিবুজন লাগছে মামুরে যাও। এই উৎসব দেখছো মাহফিলের উচিলে তো সুফাত বই খেলাইছে আমরা। মার হাবা বলো। তিন পতন নিস্তব্ধতার মাঝে তার মান লই যাব। আজকে এরকম হচ্ছে কেন, কি সমস্যা কি হাসান, কি হয়েছে এখানে আজকে? উনিও বারবার কথা বললো এই ইউটিউবারদেরকে নিয়ে, কি সমস্যা কি, এত নড়াচড়া কেন? একবারে চুপ করে যেভাবে ফিক্সড করছে ফিক্সড করে আর দাঁড়াইবে না, যেটুক হয় একটু। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন সবাই একটু আইসা বৈশা যান, একজন লোকও দাঁড়াই থাকেন না। এই যে রাস্তায় ভলেন্টিয়ার দিয়ে একজন যাওয়া হলো, এই রাস্তার লোকগুলো না বসাই দাও, একটা আওয়াজ যেন এখানে না শুনি। আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। আমি আপনারা দমক দেওয়ান লাগলে এটা আমারও সরম, আপনারও সরম, ঠিক নিও। সুতরাং আমার সুইটটা এই ফলাফান যে তারা আসো, একবারে চুপ করে মনোযোগের সাথে কথা শুনবা। আমি যেন বিরক্ত না হই, এখানে মুরব্বীরা আছে, তারা যেন বিরক্ত না হয়, তারা যেন এই কথা কইতে না পারে ফলাফানটি খারাপ না, ফলাফান ভালো, এটা আমার ফলাফান, এটা আমার মহব্বতের ফলা। মার হাবা কেন দো। সুতরাং আমার ছেলেরা খেলার সময় খেলবে, যেখানে আদব কায়দা দেখানো দরকার দেখাবে। রাস্তাঘাটে যারা বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতেছে, দোকান যদি কাছে থেকে এগুলো মিয়াবাড়ির ফলাফল তোমরা যারা আসো গিয়ে দোকান দূরে সরাই দাও, এখানে যেন কোনো আওয়াজ না আসে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনো আমিন। আপনারা এমনি লাইন ধরে আসতেন না। যারা আমার বরাবর সামনে দাঁড়িয়ে আছো রাস্তায় ভিতরে আসো, সবাই ভিতরে আসো। একটা শব্দ যেন মাহফিলের ভিতরে না হয়, মনে হবে যেন এখানে একটা মানুষও নাই। এমনভাবে আমরা বসবো যেখানে আমি যেটা বলা দরকার তোমরা বলবো। ছোট্ট সোনামণিরা বিরক্ত করবা না। অনেকেই মাহফিলে আসতে কিছু বুট টুট আমরাও শুরু থাকতে খাইছি মাহফিলও বইয়া, এটি এখন বন্ধ, পরে খাইবা। আমাকে বিরক্ত করা যাবে না, মনোযোগের সাথে কথা শুনবা। প্রত্যেক দিন ওয়াজ শোনার মতো আমাদের সময়ও নাই, ধৈর্যও নাই। একদিন ওয়াজ শুনবা, সারা বছর কামও লাগাইবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার পড়েন আমিন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এই খাসিয়ত আমাদের আছে নাকি নাই? আমরা এক এক সময় এক এক রকম, মসজিদ হইলে এক রকম, মসজিদেতে বাড়ি হইলে আরেক রকম। আমরা দোকানদারি করতাম লইলে এক রকম, কাস্টমার হয়ে গেলে আরেক রকম। কাস্টমার খালি চায় কেমনি কুদুর বাড়াই নেওয়া যায়, দোকানদারে চায় কেমনি কুদুর কমাই, ঠিক নিও, ঠিক নে? মুসলমান, মন দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি দুনিয়ার মানুষের মতো না। তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে চিৎকার করে আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বিয়ে বাড়ির ঘাটা একেবারে উচ্চ আওয়াজে সবাই মিলে চলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। আমার আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? মুখে কথা কইয়া, আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন?
জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই মাওলাকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা 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 লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, এই মানুষগুলা চলবে কেমনে, যাবে কই, খাবে কি, সব কিছু আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন। মুসলমান, আমার মনে আছে অনেক আগের কথা, আমি এই হাতের ঘড়িটা এটা আমি কিনেছি মদিনা শরীফ থেকে। আলহামদুলিল্লাহ, মদিনা শরীফ থেকে আমি ঘড়িটা যখন কিনলাম, আমি ওই ঘড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই এটা চালাবো কেমনে?
হ্যাঁ আমারে কয় হুজুর দৈনিক একবার চাবি দিবেন। কয়বার? একবার। কথা বুঝেন না আমার? তুমি বুঝো না? কইতাম না খেরুই তার কিন্তু খেরুই দিছো, বুঝলা কেমনে তুমি? ভাইরা আমার কলজার টুকরা দি আরে ফলাফলি কষ্ট করে খেয়ে গেছে রে। এই ভিতরে আছে অনেকে হাজার কেউ হাজার আছে। এই পড়ো সোনামণির আয় পড়ো। একজনও খেরুই থেকে না সাদ্দ আয়ো এই আদর করে কইতাছি রে ভিতরে আয়ো মা ডেকা কইতা প্রত্যেক দিন মাহফিল রে হন আসো। এই যে দুইজন আসো 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 ভিতরে এসে বসো। আমিন কর। আমরা এখানে যারা আছি বাইরে যারা আছে তারা শুনুক আর না শুনুক দয়া করে আজকে একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সুতরাং দয়া করে একটা লুকো উডাউডি করে নড়াচড়া করেন না। আমি যখন যেটা কই মাথা লাগেন না, মুহে কইয়েন। হ্যাঁ আপনি তো আমার পরিচিত মানুষে কনসবাহ আল্লাহ কম এমনি কইয়েন এটা না। হ্যাঁ মুহে করে সবাই কনসবাহ আল্লাহ কম। এই ছেলে এটা তুমি বন্ধ করো, এটা নামাও, স্ট্যান্ডে নামাও না তাড়াতাড়ি। এই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, তুমি এটা লইয়ে গুটাগুটি করতে গিয়া তোমার না ওয়াজ দিব না রেকর্ড হইব। আইসে যখন কটা কথা হলো সবসময় তো ভিতরে এসে তোমার বাড়ি দিতাম ওহন বাইরে চাও কিরকম দেখা যায়। ভিতরে চাইতে চাইতে তোমরা আমারে শেষ করে লাইছো। তোমরা মার হাবা কয় না, এখন আমারে বাইরে চাও কোনো ভিতর টিতর আসা এটা শেষ করো না, কিন্তু তাড়াতাড়ি করো। তুমি তো আমরা গ্রামের হেবাটার মতো কথা দরকার মনে পড়ছে এটা কি কইলে তা আমরা এলাকাতে এক বেড়া আছি। এবার ওই নাও বাইতো যে সকলে তো ফালা করে নাও বাইতো আগে না নাও ওখানে না নাও না নাও আসি তো তুই 1 ঘন্টা এরপরে আবার আরেকজন 1 ঘন্টা যাবার পরের 1 ঘন্টা এবার লুঙ্গি বদলাইতে বদলাইতে আধা ঘন্টা শেষ। লুঙ্গি এই যারা দেয় ফিন্দনেরটা খুললে আবার কান্দা সোজা করে বইটা রয়েছে যে এটি সোজা করে ইস্তারি দেয় বই। এরপরে হেবাটার টাইম মোটামুটি শেষ হইয়া উঠেতে গিয়া ধরে আর ধরস কিন্তু তুই মার হাবা ক ওই এলাকা তার কথা মনে পড়ছে রেডি করতে করতে আরে উল্টাটা এখনো ধরছে ফকড়া মোবাইল ফকড়া আমার সাথে এতবার কথা কোন লাগে তোমাকে খুলবো না এটা ফকড়া লাও। হ্যাঁ ঠিক আছে এবার এটা হল গাত। হ্যাঁ এবার কথা হলো মার হাবা কর। খুব খেয়াল করে আমরা কোনো প্রত্যেক দিন এখন আইয়া বইয়া থাকতাম পড়তাম না। আর এই শব্দ বলতে গেলে ওয়াজের সিজন শেষে আইয়া পড়তেছে তো ভট্টর করে দেখবো রমজানের সাদ উঠতে দেখবো গা তা আমরা ওয়াজ হইল ভালো বললাম মার হাবা কয় না। আপনি নজরও পড়ে গেছেন কা কইলাম যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করিয়া আপনি কোনো এত বুড়ো হইছেন না যে ধুম ধরে থাকুন লাগবো। মার হাবা কর। আবার কথা কয় জুড়ে কর আরো জুড়ে। সুতরাং ওয়াজ আমরা বেশি দিন আর পাইতাম না। যখন আগে দেখতাম লাস্টের টমেটো গাছটি বেড়ে তুইলা লায় ছোটো ছোটো চুক্কা চুক্কা টমেটোটি গুল গুল এই টমেটো দিয়ে যে সংক্রান্ত এই ফলায়ও দেখবেন কইতাম মা গো আবার বাঁচলেন আরেক বছর টমেটো আরেক চামিচ দিও এমনি গাও রাঁধছি যে এটাই বেশি এটি খেয়ে কোচালত দেখাই লাই দিতে ঠিক নিও। সুতরাং শেষের তীরে একটা মায়া খায় মাহফিল মোটামুটি শেষের দিকে বেশি দিন আর মাহফিল পাইতা না। সুতরাং যেইটা রাখা দিতে পারলা কসালন দিয়া জাল হইয়া লাইতে পারলা। আল্লাহ যেন কবুল করে আমিন বলেন জুড়ে বলেন। খুব মনোযোগের সাথে বাইরে কারা কিতা করলো এটা আমরা দরকার নয়। আমরা যারা ভিতরে বইয়া লাইছি আমরা আর উঠতাম না শেষ না করে রাজি নিও। কেউ উঠতে লইলে আদর করে তারে বয়াই দিবেন। ও উঠতে হতো না বয় বুঝিত মার হাবা কর উঠা উঠি আমি এটা পছন্দ করি না। আমি ধর এত বড় বক্তা না, আমার এমনি মাসে মায়া করে দিচ্ছে, কিন্তু বক্তা হিসাবে এত বড় না, বক্তা শুরু। আমি অনেক বড় বড় বক্তার লোক আমার যোগাযোগ আছে, তারা জিজ্ঞেসলাম ও মাহফিল যে মাইদিকে মাইসে উঠে কিরকম লাগে, তারা অনেকে আমারে কইছে সেতুডে মামুখিতে উঠে সেতুর যে মাহফিলের মাইদে দিয়ে উঠলে এটা সেতুরে এবং মামুয়ে আরো বাড়াইয়া কত চাইছিল, আমি থামাই রাখছি। মারহাবা বলো।
এটা অনেক বিরক্তকর। এটা আপনারা যখন আবার আমার চেয়ারটা বইবেন তখন বুঝবেন, কারণ আমি অনেক কষ্ট কইরা আজকে আমি অনেক পরিশ্রম করছি, তারপরেও আমারটা তো আমি দেখাই না। আপনারা আর কত সুবিধা দেখেন, একজনের ফেসাব ধরলে আপনি উঠতে গিয়ে ফেসাব করে আইতেন পারেন, আমার যদি ফেসাব ধরে আমি কইতাম পারেন নই তোমরা বউ আমি সাইডে আইতে আছি, তো ঝামেলাটা কি গো মামা? কি হো মামু কোথা কি গো? তো এই ঝামেলা লইও তো আমি ঠিক করেছি। আমিন ক। সুতরাং নড়াচড়া টোটালি অফ, মনোযোগের সাথে। আর যে মনোযোগ কারে কয়, সানলা মিয়াবাড়ির মাহফিল একটা প্রমাণ হবে একেবারে। কোনো কানে মাছি লাগবে না, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্কলক নয়নে শুধু আমার দিকে তাকাইয়া থাকবা আর দোয়া করতে থাকবা, আল্লাহ এবারে তো আমরা লিখে এবারে মুহে দেওয়া কথা বার করে দাও যেন এটি আমরা কাম লাগে। আমিন কর। কারণ আমি খেয়াল করে দেখছি শাহিদার খাউন্না বালা হইলে শাহিদারি করে মজা আছে, আর যদি দেহে শাহিদারে দিয়া গেছে যেটি এডিতে লাড়ি সারে শাহিদারের সাথে তুলে উড়াতে খাইতে পারস তহমেন্ড আপনারা যে শাহিদারে মাপ চাওয়াইলে দেন যেন আমি নলাটা দেওয়ানের আগে, বারাবাতি দেওয়ানের আগে আপনার নলা দিয়ে প্লেট খালি করে নেবেন, তো আমি গিয়া পাই ভাই সরি আইতে একটু দেরি হয়েছে, আস্তে আস্তে খান। আমি যেন এটা কম লাগে এরকম বুঝ করে আমরা বইবেন। আমিন। আপনারা যদি খাইতেন পারেন, শাহিদারটা খারাপ না মাশাআল্লাহ, মোটামুটি ভালো। আমিন ক। আমরা চেহারা চাইয়া শাহিদারি করি না, অনেকে তো আছে ফুতের বেলা রাব্য দিয়া বাতিজার বেলা আলগি দিয়া, এটা না। মার হাবা বলেন, জুড়ে বলেন, আরো জুড়ে সবাই কন আমিন। যেই কথাটা আমরা কইতাম বুঝতাম, এটা তো আমরা আবার যাই দিই। আল্লাহর নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে যখন পাঠাইলেন, এই মানুষগুলা কেমনে চলবো, কিতা করব, এটি সব আল্লাহ জানাই দিছে। ওই যে কইতামুল ইসলাম, আমি যখন ঘড়িটা কিনছি আমি জিগাইলাম ভাই ঘড়িটা কেমনে চালাইতাম, কয় দৈনিক একবার করে চাবি দিবেন, তইলে মাশাল্লাহ এটা ভালো, মেশিনটা ভালো, এটা জার্মানের মেশিন, এটা অনেক দিন যাইব। এই কথা শুননা আমি লই আইছি, একদিন করে চাবি দিতে আসি। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, কেউ যদি মনে করে যে একবার চাবি দিলে যদি বালা চলে, দুইবার দিলে বোধহয় আরো বেশি বালা চলবো, কি বেশি বালা চলবো? কেউ যদি মনে করে ঘড়ি আমি কিনছি টেহা দিয়া, আমি কি ঘড়ির সাহন নি ডেলি এবারে ঘুরাইতাম, আমি সপ্তাহে একদিন ঘন্টাখানে কেললৈকা বইয়া শুক্রবারে কতক্ষণ ঘুরাইলাম, এই নিয়ত কইরা 6 দিন যদি চাবি না দেয়, যদি সপ্তাহে একবার চাবি দেয়, ঘড়ি থাকবো না, নষ্ট হইব। ভাইও সামান্য একটা গড়িয়ে না, সামান্য একটা গড়িয়ে না, এটা চালাইতে যদি এত নিয়ম মানন লাগে, আমরা যারা মানুষ জান্নাতে যাইতাম চাই, তারা নিয়ম মানার দরকার আছে নাকি না? আমরা লাইনও ফুটে গেছি গা, আমরা ওয়াজের লাইনও ফুটে গেছি গা। আমিন বলো, জোরে বলো। সামান্য একটা গাড়ি চালাইতে যদি নিয়ম লাগে রে ভাই, তুমি জান্নাতে যাইবা কেমনে, এটা আশা করো কেমনে? জান্নাতে যাওয়ার জন্য তোমার নিয়ম লাগবে। কারণ আমরা তো নিয়ম জানি না। গড়ি বানান্না বেড়ায় কইয়া দিছে একবার চাবি দেওয়ান লাগবো। এবার আমরারে যিনি বানাইছে তিনি কইয়া দিছে, বান্দা আমার তোমরা যে বানাইলাম তোমরা ঠিক থাকতা না, দৈনিক চাবি দেওয়ান লাগবো তোমরারে 5 বার। আহারে এরকম জায়গাটা একটা জুড়ে সুবহানাল্লাহ কইতেন পারলেন না? ওয়াজ বুঝেননি কি তা মেহনত করতে আছি আমি। ঘড়ির চাবি হইল দৈনিক একবার। তাহলে আমরা যেন আল্লাহর মাকবুল বান্দা হইতে চাই, আমাদের চাবি দেওয়া লাগবে দৈনিক 5 বার। এটা কি ফিসাবের কথা না বানান্নার কথা? যিনি বানাইছে তিনি কে? ওই বানান্নায় কইয়া দিছে তোমরা দৈনিক 5 বার চাবি দিবা। এখন আমি যদি কই 5 বার এমনি আলগা আলগা পারতাম না, 5টা একবারে দিয়া লাম,
তাইলেও ঘড়ি ঠিক থাকবে না, ঘড়ি নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা?